আফগানিস্তানের তালেবান যারা, এরা জঙ্গি সন্ত্রাসী। এই জঙ্গি আর সন্ত্রাসী ধোঁয়াটা এমন ভাবে উঠালো যে এই ধোঁয়াটা, এই প্রোপাগান্ডাটা শুনতে শুনতে আমার দেশের কিছু মুসলমানও বিশ্বাস করে নিল। তারাও ভাবতেছিল যে না জানি তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী। কেন? বড় বাবু যেহেতু বলতেছে, এটা তো আর ভুল হইতে পারে না। বড় বাবু বুঝেন তো, বড় বাবু বুঝেন তো কে? আমেরিকা। আমেরিকা যেহেতু বলতেছে, তাহলে তো আর ভুল হওয়ার কথা না। এজন্য অনেকের দিলের ভিতরে এটা ঢুকে গেল। তাম দুনিয়া ব্যাপী তালেবান জঙ্গি আর সন্ত্রাসীর ধোঁয়া তুলে মুসলমানদেরকে টেররিস্ট হিসাবে চিহ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত হলো আমেরিকা। এক পর্যায়ে সে ওখানে আক্রমণ করলো। সন্ত্রাসীকে দমন করতে হবে, আক্রমণ করবে, একা যাওয়ার সাহস পায় না, এজন্য মিত্রদেরকে সঙ্গে করে নিল। শুধু আমেরিকা একা যায় নাই, তার মিত্রদেরকে নিয়ে গেল, গিয়া সেখানে লড়া শুরু করলো। কতদিন? তাও তো প্রায় 2 যুগ পর্যন্ত লড়লো। লড়লো কাদের বিরুদ্ধে? ছাত্রদের বিরুদ্ধে। তালেবান মানে কি? ছাত্রের বাবা না ছাত্র? আর একটু জোরে বলেন, তালেবান মানে কি? ছাত্রের বাবা না ছাত্র? ছাত্র। ছাত্রের বাবার কোটি কোটি টাকা থাকে, ছাত্রের কোনো পুঁজি থাকে না। ছাত্রের পুঁজি হলো খাতার কলম, ছাত্রের পুঁজি হলো বই। সুতরাং তাদের কোনো পুঁজি নাই। তাদের অবস্থান হলো এই, পায়ে জুতা পরার, স্যান্ডেল পরার মতো যোগ্যতাও অনেকেরই নাই। তাদের খাবারের কন্ডিশন হলো এই, 1 মাস পর্যন্ত শুধু পানিতে ভিজিয়ে ভিজিয়ে শুষ্ক রুটি খেয়ে তাদের জীবন চলত। তরকারি দিয়ে রুটি খাওয়ার মতো যোগ্যতাও তাদের ছিল না। তাদের বাড়িতে অবস্থান করার মতো সুযোগ, বছরে 1 দিন বাড়িতে নিরাপদে ঘুমাইতে পারে নাই। আফগানিস্তানের তুরাবরা পর্বতে গুহার ভিতরে তাদের যুগ যুগ কেটে যেত। অস্ত্র ছিল কি তাদের? তাদের অস্ত্র হলো লাঠি আর আল্লাহ পাকের দেওয়া পাথর। এই লাঠি আর পাথর ছাড়া তাদের কোনো অস্ত্রই ছিল না। আপনারা বলতে পারেন, হুজুর আপনি ভুল মেসেজ দিচ্ছেন। আফগানিস্তানের তালেবানদেরকে আমরা অস্ত্র ব্যবহার করতে দেখেছি। জি, অবশ্যই দেখেছেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদের কাছে উন্নত কোনো অস্ত্রই ছিল না। যে অস্ত্রগুলি তাদেরকে ব্যবহার করতে দেখেছেন, এটা আসমানি মদদের মাধ্যমে আমেরিকাদের কাছ থেকে বিনা পয়সায় নেওয়া। বিনা পয়সা নেওয়া তো বুঝেছেন তো? বিনা পয়সা নেওয়া বুঝেছেন তো আপনারা? খোদাই মদদের মাধ্যমে, খোদাই মদদের মাধ্যমে আমেরিকান এবং তার মিত্র বাহিনীর কাছ থেকে নেওয়া। এটা ছিল আফগানিস্তানের তালেবানদের অস্ত্র। চলল 1 যুগ, চলল 1.5 যুগ, 2 যুগ পর্যন্ত যুদ্ধ করলো। শেষ পর্যন্ত কি দেখলো? অস্ত্র শস্ত্র গোলা বালুদ যা পাঠিয়েছি তা তো আর ফিরে কোনোদিনও আসবে না। যাদেরকে গোলা বারুদ দিয়েছি এরাও তো দিন দিন ফুরিয়ে যাচ্ছে। এজন্য এখন সুর পাল্টায় দিল। মুহূর্তের ভিতরে পোল্টি খেলো। ওই যে বড় বাবু পোল্টি খেলো। এখন কি বলে? এখন দেখছে যে আফগানিস্তানের সাথে সখ্যতা গড়া ছাড়া আমি আমার একটা সৈন্যকেও দেশে ফিরাইতে পারবো না। এজন্য সাথে সাথে সুর চেঞ্জ করে দিল। বলে তোমরা আসলে সন্ত্রাসী না, তোমরা কোনো জঙ্গি না, তোমরা হলে শান্তিকামী। আর শান্তিকামী মানুষের সাথে আমাদের আগের থেকেই পীড়িত আছে। এজন্য আসো তোমাদের সাথে একটু পীড়িত করি। আমেরিকা এখন পীড়িত করা শুরু করছে। কার সাথে? এতদিন পর্যন্ত জঙ্গি আর সন্ত্রাসী বলে বকা দিয়ে নির্মম ভাবে নির্যাতন করলো যাদের, সেই তালেবানের সাথে আজকে হাতে হাত মিলায়, আজকে বুকে বুক মিলায়, আজকে এক টেবিলে বসে চা চক্রে মিলিত হয় এই আমেরিকা। মুহতারাম হাজরিন, কখন মিলিত হয়েছে? যখন দেখেছে গোলা বারুদ কোনোটাই ফেরত আনার সম্ভাবনা নাই, সৈন্যও আমি রিটার্ন ব্যাক পাবো না, সুতরাং তাদের সাথে সখ্যতা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। তখনই সুর চেঞ্জ করে তালেবানদের সাথে তারা বৈঠকে বসলো। মুহতারাম হাজরিন, ভালো করে বুঝবেন, আমি জিজ্ঞাসা করতে চাই, তালেবানদের খাবার অবস্থা ভালো ছিল না, পোশাক উন্নত ছিল না, পায়ের জুতা পর্যন্ত ছিল না, অস্ত্র শস্ত্র ছিল না। পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ারের বিরুদ্ধে
এই যুগেও মহাবিজয় দান করলেন। লজ্জাজনক শোচনীয় পরাজয় বরণ করতে হলো আমেরিকার তার মিত্র বাহিনীকে। এই বিজয় ছিল কার মদদে? জোরে বলেন, এই বিজয় ছিল কার মদদে? নিঃসন্দেহে খোদাই মদদে। আল্লাহ পাক আমাদেরকে 1400 বছর আগে মেসেজ দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। একটা কোয়ালিটি ভালো করো, একটা কোয়ালিটি উন্নত করো, সেটি হলো তোমার ঈমানটাকে পিওর করো, ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে ভেজাল মুক্ত করো। ঈমান যখন ভেজাল মুক্ত হবে, তোমার সাথে আমার নেটওয়ার্ক আর সম্পর্ক যখন গভীর হবে, তোমাকে কেউ আক্রমণ করলে তোমার অস্ত্র লাগবে না, তোমাকে হেফাজত করার জন্য আমার অস্ত্র ব্যবহার হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এখন বলতে পারেন, হুজুর তো আমরাও তো মুমিন মুসলমান, তো আমাদের জন্য খোদাই মদদ আসে না কেন? আমরা যে মুমিন মুসলমান, সেই মুমিনদের অবস্থাটা কি আমি একটু আপনাদেরকে বুঝাই। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? যার কাছে ঈমান আছে। কোন জিনিসের ঈমান? কমপক্ষে মর্নিং বক্তব্যে যেটা পড়েছিলাম এটা তো থাকতেই হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ছোটবেলায় মর্নিং বক্তব্যে পড়েছিলেন, মনে পড়ে কি? আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহর প্রতি ঈমান এতটুকুন, বলে এতটুকুন আমার জন্য খোদাই মদদ পাওয়ার জন্য যথেষ্ট নয়। আপনাদেরকে বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশের সরকার, আবার মনে করেন না আওয়ামী লীগ বলছি, আমি কিন্তু বলছি আমাদের দেশের সরকার। এখন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ, পরে যদি আরো কোনো লীগ আসে সেই লীগ, যেই হোক আর কি, সরকার যে হবে, সরকার তার কিছু লোক থাকে, সরকারি চাকরিজীবী থাকে। সরকারি চাকরিজীবীরা অনেক কোয়ালিটির হয়, তাদের অনেক লেভেল থাকে। সর্বোচ্চ লেভেলে যে থাকে সরকারি চাকরিজীবী, সর্বোচ্চ লেভেলে যে থাকে সে 24 ঘন্টায় 8 ঘন্টা ডিউটি না, তাদের 24 ঘন্টা ডিউটি থাকে, এদের ছুটি থাকে না। এজন্য সরকার তাদের বাড়ির ব্যবস্থা করে, তাদের গাড়ির ব্যবস্থা করে, তাদের ফোনের ব্যবস্থা করে, তাদের বিদেশে ভ্রমণের ব্যবস্থা করে, তাদের সিকিউরিটি ব্যবস্থা করে, তাদের অফিসে সিকিউরিটি থাকে, তাদের বাসায় সিকিউরিটি থাকে। তারা যখন পথ চলে সামনে আর পিছনে, সরকার তাদেরকে সিকিউরিটি দেয়, তাদের বেতন হয় 2-3 কোটি টাকা। আরো কিছু মানুষ এই সরকারেরই কাজ করে, এরাও সরকারি চাকরি করে। সহজ একেবারে বোঝাবার জন্য বলি, আমাদের দেশে আনসার আছে না? আনসার চিনেন নাকি? আচ্ছা, না চিনলেন গ্রাম পুলিশ তো চেনেন, তাও যদি না চেনেন চৌকিদার। এখন আর না চেনার কোনো শব্দ নেই, আমরা অবশ্যই বুঝে ফেলেছি। এরাও কিন্তু সরকারের কাছ থেকে বেতন ভাতা পায়, কিন্তু এদের কন্ডিশন কি? এরা অনেকেই সারা বছর সরকারি কাজ করে না, মাঝে মাঝে সরকারের কাজ করে। যখন নির্বাচন দরকার, যখন অমুক জায়গায় বিজেপি কার্ডের চাউল টাউল দিবে, অমুক জায়গায় সমাবেশ হবে, তখন নিয়ন্ত্রণের জন্য লাগে। তো সারা মাসে তাদের জন্য একটা নামসাম বেতন থাকে, আর যখন ডিউটিতে যায় তখন স্পেশাল তাদের জন্য আর একটা বাজেট থাকে। বলুন তো দেখি, এদের বেতন কয় লাখ হয়? 5 লাখ। গ্রাম পুলিশের বেতন 5 লাখ না 5,000? আরো জোরে বলেন না। ধরেন 5,000, 7,000 হলে তো আর সৌসেদা দেওয়া লাগবে না। 5,000 বললাম, 7,000 হলো, এই জন্য কি সৌসেদা দেওয়া লাগবে? তো বলেন যে 5-7 হাজার টাকা, তো 5-7 হাজার টাকা বেতন। এও সরকারি লোক, সরকারি কর্মচারী, এর বেতন কত? 5-7 হাজার। ওর কি সিকিউরিটি আছে? আরে ওকে সিকিউরিটি দেওয়া হবে না, ওকে দিয়ে অন্যের সিকিউরিটি দেওয়া হবে। ওর সিকিউরিটি নেই, ওকে দিয়ে আরেকজনের সিকিউরিটি ব্যবস্থা করা হবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে ইমানদারের কোয়ালিটিও তাই। কিছু আছে চকিদার মার্কা ইমানদার। চকিদার মার্কা ইমানদার বোঝেন নাই? সারা বছরে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, প্রতিদিন কোনো সম্পর্ক নাই, প্রতিক্ষণ কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো 2 ঈদের দিনে, সম্পর্ক হলো ওই কোরবানির সময়, রমজান মাসে সম্পর্ক আরো বেশি খারাপ। এরকম ইমানদার আছে না নাই? কথা বলেন না কেন? রমজান মাসে সম্পর্ক
বেশি খারাপ, বেশি ভালো না, বেশি খারাপ। মালিকের সাথে সম্পর্ক কখন? ওই ঈদুল আজহাতে, ঈদুল ফিতরে, কোরবানির ঈদে, আরো বিভিন্ন সময় মালিকের সাথে সম্পর্ক। এরাও আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, এরাও ঈমানদার। আর কিছু ঈমানদার আছে 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড আর মুহূর্তে মালিকের সাথে সম্পর্ক। একটা সেকেন্ড, একটা মুহূর্ত মালিকের কোনো হুকুম লঙ্ঘন তারা করে না। এই জাতীয় ঈমানদার যারা হয় তাদের সিকিউরিটির জন্য আসমানের মালিক গার্ড পাঠায়া দেয়। আপনাদের কি কথা বুঝতে সমস্যা নেই তো? মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি, চকিদারকে দিয়ে অন্যের সিকিউরিটি দেওয়া হয়, তার কোনো সিকিউরিটি গার্ড থাকে না। মুহতারাম হাজিরিন, আমার দেশের আমরা যারা ঈমানদার তারা হলো চকিদার মার্কা ঈমানদার। কথা বলেন না কেন ভাই? আমরা যারা ঈমানদার আমরা হলাম চকিদার মার্কা ঈমানদার। বরং গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের অনেকের ঈমানই নেই। নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, দিনের কথা আছে, মসজিদের মুতাওয়াল্লিগিরি আছে, মাদ্রাসার সভাপতিগিরি আছে, মাগার ঈমান নাই। এরকম ঈমানদার সারা দুনিয়াতেই এখন ছেয়ে গেছে, ভরে গেছে। আমাদের দেশেও কম নাই এরকম ঈমানদার। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের বর্তমান সময়ে কিন্তু আল্লাহ শুকুর সব দিকেই যেহেতু ডেভেলপ, সব দিকেই ডেভেলপ, সব কিছু উন্নত। আমাদের দেশটাও এখন স্মার্ট বাংলাদেশ। এই জন্য আমাদের হুজুররাও এখন স্মার্ট হুজুর। বিশেষ করেন আপনারা এখন স্মার্ট হুজুর। আমরা ছোটবেলায় শুনতাম হুজুরেরা বয়ান করতেন, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেন, হাদিস পড়তেন, নাম্বার টাম্বার বলতেন না। আমরাও খুব কমই বলি। কিন্তু এখন যে হুজুররা আসতেছে কোরআন শরীফের আয়াতের নাম্বার তো বলে, হাদিসের নাম্বারও বলে। স্মার্ট হুজুর। কথা কি বুঝাইতে পারছি? তো মনে করেন আপনাদের অঞ্চলে কোনো এক স্মার্ট হুজুর আছে, সেই হুজুর হলো আপনাদের মসজিদের খতিব। কিন্তু মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কোষাধ্যক্ষ, মসজিদের পরিচালনা পরিষদের মেম্বার, এরাও অনেক আছে। বাংলাদেশের অনেক জায়গাতেই দেখা যায় যে এই জাতীয় লোকগুলা যত পরে আসুক তাদের জন্য জায়নামাজ বিছানো থাকে প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে। আপনাদের ভালুকায় তো আর নাই, ভালুকাতেও আছে। আল্লাহ পাক হেফাজত করুক। আমিন বলেন, আমিন বলেন। মসজিদ তো একটা জায়গা, যে আগে যাবে সে আগে বসবে। হাদিসে পাকের ভিতরে জুমাবারের 6টা আমল করলে তার জন্য সিরিয়াস নেকির কথা বলা আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে সহিহ হাদিসের দ্বারায় কোন নফল ইবাদতের জন্য এই মনের নেকির কথা কোনো হাদিসে পাওয়া যায় না। কিন্তু সেইখানেও শর্ত দেওয়া আছে। এই নেকিটা পাওয়ার জন্য শর্ত হলো এই লোকটা মুসল্লিদের ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে না আসতে হবে, এটা শর্ত। অর্থাৎ যে এই 6 শর্ত মানতে গিয়ে কোনো মুসল্লির ঘাট ডিঙ্গিয়ে সামনে গেছে, ওর জন্য এই ফজিলত শেষ। ফজিলত কি এটা বললাম না, সময় লাগবে, লম্বা টাইম, এই জন্য বললাম না। মুহতারাম হাজরিন, কিন্তু এখন তো সিস্টেম মসজিদের মুতাওয়াল্লি এটা বিছায়া রাখতে হবে, তো বিছায়া রাখছে। হুজুর তো স্মার্ট হুজুর। হুজুর এখন আজকে আগের থেকে নিয়ত করছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আজকে উনি রিবা নিয়ে আলোচনা করবেন। এই জন্য কোরআন শরীফের আয়াতগুলি সাজিয়েছেন, এরপরে নবীজির হাদিসগুলাও সাজিয়েছেন, নাম্বার টাম্বার দিয়েই নিয়ে আসছেন। এরপরে হুজুর স্মার্ট হুজুর বক্তব্য শুরু করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমার আলোচনা সুদ আর ঘুষের উপরে। এ কথা বলতেই মসজিদের মুতাওয়াল্লি যে বড় সুদী মহাজন এটা ওনার মনে নাই। স্মার্ট হুজুরের হাদিস নাম্বার মনে আছে, কিন্তু ওনার মুতাওয়াল্লি যে সুদী মহাজন এটা মনে নেই। ও এরপরে ওনার যে সেক্রেটারি যে ঘুষখোর এলাকার ভিতরে নাম করা স্ট্যান্ডার্ড, এটাও ওনার মনে নাই। তো উনি বক্তব্য দেওয়া শুরু করছেন। বলেন তো দেখি, আমি নিজেও যদি সুদখোর ঘুষখোর হই আর আমার সামনে যদি আপনারা সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলেন, আমার তো খুব মজাই লাগবে না সাজা লাগবে? কথা বলেন, কষ্ট লাগবে না? কষ্ট লাগবে। তো সাথে সাথে কষ্ট যদি হয়, লজ্জাজনক কথা হয়, তখন মাথা উঁচু করে না মাথাটা নিচু করে?
মাথা নিচু করে দিয়ে বসে রইল। চিন্তা করলো দুইজনে, মুতাওয়াল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, যে হুজুর হয়তো 3-4 মিনিট কথা বলবে, তারপরে অন্য প্রসঙ্গের দিকে চলে যাবে, আপাতত না হয় কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়ে রাখলাম, পরে যখন এই প্রসঙ্গ চলে যাবে তখন মাথাটা উঁচু করে বসতে পারবো। কিন্তু হুজুর তো আগের থেকে 1 সপ্তাহ আগে নিয়ত করছে যে এইবারের ওয়াজ হবে হলো সুদ আর ঘুষের উপরে। হুজুর এখন সুদের উপরে কথা বলতেছেন, কোরআন শরীফের আয়াত বলতেছেন, হাদিস শরীফ বলতেছেন, কোরআন শরীফ বলতেছেন, হাদিস শরীফ বলতেছেন। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট পর্যন্ত যায়, হুজুর এটা আর ছাড়ে না। মুতাওয়াল্লি আর কতক্ষণ সহ্য করতে পারে? এক পর্যায়ে মাথাটা উঁচু করে সহ্য করতে না পেরে বললেন, এই হুজুর, বক্তব্য এটা বন্ধ করেন। আপনি বলেন তো দেখি, তাহলে এই লোকটা মসজিদের মুতাওয়াল্লি নিশ্চিত, এই লোকটা এই মসজিদের প্রথম সারি বা দ্বিতীয় সারির মুসল্লি নিশ্চিত, তবে এই লোকটা বেঈমান এটাও নিশ্চিত। এই লোকটা, কথা বলেন না কেন, এই লোকটা বেঈমান এটাও নিশ্চিত। কেন লোকটা বেঈমান? কেন আমরা প্রত্যেকেই জানি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। 100% যদি কেউ মুমিন হতে চায়, যদি কোনো ব্যক্তি মুমিন হতে চায়, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ যত বিধান দিয়েছেন সবগুলি বিধান তাকে মানতে হয়। আবারও বলছি, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত বিধান যা বলেছেন টোটাল তার উপরে 100% বিশ্বাস, অবিচল আস্থা স্থাপনের নাম হলো ঈমান। ভালো করে বুঝবেন, ইমানদার হইতে পুরা কোরআন মানতে হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআনের উপরে অনাস্থা আনা লাগে না। কোরআনুল কারীমের যে কোনো একটা শব্দকেও যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে তার আর ঈমান থাকে না। বুঝাবার জন্য বলি, আমরা নামাজ পড়ি না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নামাজ পড়ান, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ পড়তে চাইলে কিছু ফরজ আছে না, কিছু কাজ। তার ভিতরে 1 নম্বর ফরজ হলে নামাজের সময় কাপড় ছাড়া দাঁড়ানো, না কাপড় সহ? কমপক্ষে কতটুকুন? সতর। কমপক্ষে সতর ঢাকতেই হবে, এটা হলো ফরজ। আর একেবারে সতরের উপর দিয়ে আরো কিছু ঢাকলাম, এটা হলো সুন্নাত। সতর ঢাকতেই হবে। তাহলে সতর যে ঢাকবো, এই ঢাকার জন্য কাপড়টা অপবিত্র হলেই তো চলে না, পবিত্র হওয়া লাগে? এটা নফল না ফরজ? এটাও ফরজ। এখন এই কাপড়টা পবিত্র হওয়ার জন্য শর্ত হলো, ধরেন এই দুনিয়াতে 20 রকমের নাপাক আছে। যেমন মানুষের পেশাব, এটা তো পাক, নাপাক। মানুষের পায়খানা, ব্লাড, পুজ, তারপরে মসি, ওদি, মনি, এটা মানুষের পুরুষের বিশেষ অঙ্গ থেকে বের হয়, এগুলি সব নাপাক। ধরেন টোটাল 20 আইটেমের নাপাক আছে। এই কাপড়টা পাক হওয়ার জন্য সবগুলা থেকে কাপড়টা সেফ থাকতে হয়, তাহলে কাপড়টা পাক। কিন্তু নাপাক হওয়ার জন্য কি সবগুলাই লাগতে হবে? অর্ধেক লাগা লাগে, 4 ভাগের 1 ভাগ। কয়টা? আর একটু জোরে বলেন। একটা লাগলে কিছু নাপাক হয় না, পুরাটা। ঠিক তদ্রূপ ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে অবিচল বিশ্বাস আর আস্থা থাকতে হয়, তাহলে মুমিন হওয়া যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাসের দরকার নাই, একটা শব্দ বিশ্বাস করলে পুরাটা কাফের হয়ে যায়। এখন বলুন আপনারা, সুদের বিরুদ্ধে বক্তব্য দিলে সুদী মহাজন উঠে যদি বলে যে এই ওয়াজ বন্ধ করুন, তাহলে উনি নামাজি বটে, মুতাওয়াল্লি বটে, কিন্তু ঈমানদার না। আমাদের দেশে হুজুর যে বক্তব্য দিচ্ছে এটা কোরআনের নীতি, এটা ইসলামের নীতি। ইসলাম আর কোরআনের নীতি বক্তব্য দিতে গেছে, কিন্তু কোন নেতার নীতির বিরুদ্ধে হয়ে গেছে। নেতার নীতির বিরুদ্ধে উনি বলেননি, উনি ইসলামের নীতি বলেছেন। বাট ইসলামের নীতিটা কোনো নেতার নীতির বিরুদ্ধে হয়েছে, অথবা নেতার নীতির বিরুদ্ধে হয়েছে। এখন উনি সাথে সাথে
করে হাতের ভিতরে মাইকটা নিয়ে বললেন, এই ওয়াজ বন্ধ করো। তাহলে উনি বড় নেতা হতে পারেন, কিন্তু ইমানদার হতে পারেন না। কথা বলেন, উনি নেতা হতে পারবেন, এটা সমস্যা নেই, কিন্তু ইমানদার হতে, আর একটু জোরে বলেন, ইমানদার হতে পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমাদের দেশের মুমিন আমরা যারা, আমাদের ইমানের কোয়ালিটি, আমি বলেছিলাম যে আমাদের ইমানের কোয়ালিটি হলো চকিদার মার্কা। কথা বলেন, কি মার্কা? চকিদার মার্কা। তবে মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহর কোরআন আর আইনের ব্যাপারে মানুষ হলো তিন শ্রেণী। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআন পুরাটা মানে, তারা হলো মুমিন। তাদের দুনিয়ার জীবনেও ইজ্জত, মরণের আগেই তাকে জান্নাতের সুসংবাদ, মরণের সাথে সাথে জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিল্লাহ বললেন না রে? আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে। আর একটা গ্রুপ আছে টোটাল কোরআন মানে না, কাফের, মুশরিক, বেঈমান। এদের পরপারের জীবনে ঢুকতেই জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তবে দুনিয়ার জীবন, বলে দুনিয়ার জীবনে ও যদি ভালো কাজ করে তাহলে দুনিয়ার জীবনে ওর জন্য সুখ হতে পারে। ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান ওকে দুনিয়াতে দেয়া হবে। আর একটা লোক আছে, সেটা কি? তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আর এক শ্রেণীর লোক আছে, পুরা কোরআন মানেও না, পুরা কোরআন অবিশ্বাস করে না। এই এক শ্রেণী আছে, কিছুটা মানে, কিছুটা মানে না। মানে কোনটা? তার নীতি আর তার নেতার নীতির সাথে যেটা মিলে যায় সেটা মানে। তার নীতি আর তার নেতার নীতির সাথে যেটা মেলে না সেটা সে মানতে পারে না। এই জাতীয় লোকগুলোর অবস্থাটা কি? এরাও তো আল্লাহর কোরআন থেকে জানা দরকার। কথা বলেন না কেন? এরাও আল্লাহর কোরআন থেকে জানা দরকার। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাবি ওয়া ইয়াকফুরুনা বিবাদ। পৃথিবীর যে মানুষগুলি কোরআনের কিছু বিধান মানবে আর কিছু বিধান মানবে না, আল্লাহ পাক বলেন, লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাদের শাস্তি হবে দুই জায়গায়, একটা হলো দুনিয়ার জীবনে আর একটা হলো মরণের পরে। তাহলে যে কাফের, ও ভালো কাজ করলে দুনিয়াতে মজায় জীবন কাটাতে পারবে, শাস্তি হবে পরপারে। যে 100% মুমিন, সে মরণের পরে শুধুই শান্তি আর শান্তি। দুনিয়াতেও আল্লাহ পাক শান্তি দিবেন। কিন্তু যে কিছু মানে আর কিছু মানে না, কিছুটার প্রতি ঈমান আনে, কিছুটার প্রতি ঈমান আনে না, আল্লাহ বলেন ওকে দুই জায়গায় শাস্তি দেওয়া হবে। দুনিয়ার জীবনে দেওয়া হবে জুতার মালা, লাঞ্ছনার মালা, খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে সে কোনো না কোনো একটাই জুতার মালা পরবে, বেইজ্জতি হবেই হবে, লাঞ্ছনার শিকার তাকে হতেই হবে। আর মরণের পরে সে তো দহনের শাস্তি, মরণের পরে সে তো ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে। তাহলে মুহতারাম হাজিরিন, এজন্যই আমাদেরকে যে কোনো এক সাইডে যাওয়া দরকার। তা এক সাইডে গেলে কোন সাইডে যাব? ইমানদারের সাইডে না বেঈমানের সাইডে? আর একটু জোরে বলেন। ইমানদারের সাইডে যদি যেতে চাই তাহলে কোরআনুল কারীমের টোটাল তার উপরে অবিচল আস্থার বিশ্বাস থাকতে হবে। আমরা ঈমানের ছোটবেলায় কালিমাতে যেটা পড়েছি, আমানতু বিল্লাহ কামা হুয়া, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ কেমন? বলে উনি যেমন তেমন। শুধু আল্লাহর প্রতি ঈমান না, বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে, আল্লাহর যত গুণসমূহ আছে, সবগুলোর প্রতি আমার ঈমান। মুহতারাম হাজিরিন, তার মানে আল্লাহর জাতের ভিতরে পৃথিবীর কাউকে যেমন শরীক করি না, আল্লাহর গুণাবলীর ভিতরে পৃথিবীর কাউকে শরীক করতে পারি না। সুতরাং অমুক মায়ের কারণে এবার বরকত হবে। কথা বলেন, অমুক মায়ের কারণে এবার বরকত হবে, অমুকের কারণে আমি এবার বেঁচে গেলাম, অমুকের দক্ষতার কারণে আমরা রেহাই পেলাম। এগুলি রেহাই দেনেওয়ালা একমাত্র কে? এই সিফতে পৃথিবীর অন্য কাউকে শরীক করা যাবে না। আমাদের দেশের ইমানদারের অভাব নাই,
কিন্তু খালি জাল আর ভেজাল ইমান। কি ইমান? জাল আর। এক লোকের কাছে কয়েক হাজার কোটি টাকা আছে কিন্তু সব জাল টাকা। এই টাকা দিয়ে তো মার্কেটিং হবে নাকি শ্বশুর বাড়ি যাওয়া হবে? কথা বলেন না কেন? এই টাকা দিয়ে মার্কেটিং হবে, এই টাকা দিয়ে জেলখানায় যাওয়া হবে, এটা দিয়ে মার্কেটিং হবে। আমাদের কাছে ইমান আছে কিন্তু জাল আর ভেজাল ইমান। কেমন? কারো ইমানের ভিতরে আছে নেফাক, কারো ইমানের ভিতরে আছে শিরক। কারো ইমানের ভিতরে কি আছে? নেফাক, তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আর কারো ইমানের মধ্যে আছে শিরক। আমাদের বাংলাদেশে তো শিরকের কারখানাগুলা অনেক বড় বড়। আমাদের দেশে শিরকের কারখানাগুলা, কথা বলেন না কেন, অনেক বড় বড়। এবং এদের সাথে এদেশের প্রথম সারির চেয়ার যারা থাকে তাদের সাথে সম্পর্ক। ওই যে বাগি টাগি আছে না আমাদের দেশে, রশি টসি আছে না, কথা বলেন না কেন, রশি টসি আছে না আমাদের এলাকার দেশে, বাগি টাগি আছে না আমাদের দেশে, পুরি টুরি আছে না, পুরি সিঙ্গারা আছে না। এদের অধিকাংশগুলা হলো শিরিকের বাজার গরম ওই জায়গাগুলাতে। ওটা হলো শিরিকের ফ্যাক্টরি। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে ইমানদারদের কাছে ইমান আছে, ভেজাল মুক্ত ইমান খুব কম আছে। কারো কাছে ইমান আছে শিরিক মাখা, কারো কাছে ইমান আছে নেফাক মাখা। ইমানের মধ্যে যদি শিরিক থাকে আর নেফাক থাকে, এই ইমান দিয়ে আল্লাহ পাকের মদদ পাওয়া, আর একটু জোরে বলেন পাওয়া। শুধু দুনিয়াতেই কি? না না, শুধু দুনিয়াতে যদি এটা হয়ে শেষ হয়ে যেত যে আমার ইমানে একটু ভেজাল আছে, তাতে দুনিয়াতে একটু ঝামেলা আছে, মরণের পরে আর ঝামেলা নাই, তাহলে না হয় বলতাম যে কিছুদিন করেন ঝামেলা, দুনিয়াতে একটু হোক হোক, মরার পরই তো ক্লিয়ার। কিন্তু আসলে তা না। ভেজালওয়ালা ইমান দুনিয়াতে যেমন ঝামেলা, মরণের সাথে সাথে আরো ভয়াবহ ঝামেলা। দুনিয়াতে যেমন ঝামেলা, মরার সাথে সাথে আরো ভয়াবহ ঝামেলা। এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন। অনেক লম্বা কথা বলে আপনি পরবর্তী বক্তার বন্ধুরা আমার সময় নষ্ট করতে চাই না, তবে একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাই। আমরা তথ্য প্রযুক্তিতে দুনিয়ার ভিতরে যদি 1 নাম্বার না হতে পারি তাতে তেমন সমস্যা নাই। আমরা যদি পারমাণবিক অস্ত্রে পৃথিবীর ভিতরে নাম্বার 1 হতে না পারি তাতেও কোনো সমস্যা নাই। আমরা যদি বন্ধুরা আমার অ্যাটমিক পাওয়ারে দুনিয়ার ভিতরে নাম্বার 1 না হতে পারি তাতেও কোনো সমস্যা নাই। একটা বিষয়ে যদি 1 নাম্বার হতে পারি সেটা হলো ঈমান। কসম আল্লাহর, যে কোনো মুহূর্তে, যে কোনো কান্ট্রিতে, যে কোনো দেশে যখনই আমি আক্রান্ত হব, আমাকে সিকিউরিটির ব্যবস্থা করবেন 24 ঘন্টা আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আগেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হীনবল হইও না, বিজয় তোমাদেরই যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ পাক আরো বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা সে তো আমার নিজের জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের উপরে যেই জিম্মাদারি নিয়েছেন সেই জিম্মাদারি কখনো অবহেলা করতে পারেন না। বিষয়টাকে একদম আসানির সাথে বোঝাবার জন্য আপনাদের খেদমতে এর আগেও বলেছিলাম, এই মঞ্চে আজকেও আবার বলি, মুজাদ্দিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একজন মুজাজ ছিলেন। অত্যন্ত বিনয়ী, মজদুব ছিলেন, মজনুন না, মজজুব ছিলেন। মজনুন, মজনুন হলো যার বন্ধুরা আমার যে পাগল মস্তিষ্কের বন্ধুরা আমার, তার যার ছিঁড়ে গেছে সে হলো মজনুন। মজদুব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সিনার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহকেই একমাত্র জায়গা দিয়ে দিয়েছে। উনি মজনুন ছিলেন না, মজদুব ছিলেন। খাজা আজিজুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন ইন্ডিয়ার ডিসি। কোনো একদিন বৃষ্টি হয়ে গেছে, বাজারের ভিতরে পথ চলা শুরু করছেন হুজুর, পথ করে চলতেছেন ধীরে ধীরে। এমনই মুহূর্তে বন্ধুরা আমার ওনার পাটা পড়ছে এমন একটা জায়গায়, উনি ভাবছেন এখানে গর্ত নেই,
আস্তে ওখানে পাটা ফেলছেন, যেই পা ফেলেছেন অমনি গর্তের ভিতরে পড়ে গেছে। এর কারণে ওনার পায়ের নিচ থেকে কাদা পানি তীরের মতো ছিঁড়ে গিয়া ছুড়ে গিয়া বন্ধুরা আমার পাশ দিয়ে যাইতেছিল এক যুগল প্রেমিক প্রেমিকা, দুইজন প্রেমিকার সুন্দর কাপড়ের ভিতরে লেগে কাপড়টা নষ্ট হয়ে গেছে। যুবক যখন দেখলো কিরে আমার প্রেমিকার কাপড়ের ভিতরে কাদা ছুড়লোকে, তাকায় দেখে একজন বুড়ো মানুষ। যুবকের মেজাজ আরো স্ট্রং হয়ে গেল। কেন? বৃদ্ধ লোককে আঘাত করলে সে তো আর প্রতিবাদের কোনো ক্ষমতা রাখে না। যুবক তখন দাঙ্গা চোখে সামনের দিকে আগায় আসলো। এক পর্যায়ে খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহি আলাইহিকে ধাক্কা দিল। উনি অপ্রস্তুত ছিলেন। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জমিনে পড়ে গেলেন। ওনার কাপড়ের মধ্যে দুই এক জায়গায় বন্ধুরা আমার কাদা লেগে গেল। উনি শুধু একটু তাকায়া বললেন, কে ভাই, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। যুবক তখন উত্তর করে, বুড়ো, বেশি কথা যদি বলো তাই চোখটাই কিন্তু তুলে ফেলবো। উনি কিন্তু তখন স্ট্যান্ডিং ডিসি। উনি যদি ইশারা করে ও যুবকের 14 গোষ্ঠী মুহূর্তের ভিতরে জেলখানায় ঢুকায় দিতে পারবে। কিন্তু আগেই বলেছি উনি মজনুন না, উনি হলেন মজজুব। মজনুন হলো যাদের মাথায় প্রবলেম, মজনুন হলো যাদের মাথায় প্রবলেম, মজজুব হলো যাদের মাথায় শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ। উনি বন্ধুরা আমার কিছুই বললেন না। যুবক বকবক করতে করতে চলে গেল। বান্ধবীর হাত ধরে মজায় দুইজন পথ চলতেছে, সুন্দর রাস্তায়, কোথাও কোনো ঝামেলা নাই। যেতে যেতেই হঠাৎ করে এমনিতেই পেছকে পড়ে গেল। যুবক হাত ধরেছিল, তারপরেও তার এই বান্ধবীর হাত ধরে রাখতে পারল না। চিটকে যখন পড়ে গেল, বান্ধবীর পাটা ভেঙে গেল। গোশতের ভিতর দিয়ে পায়ের হাড্ডিটা বাইরে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে যুবকের বন্ধুরা আমার অচেতনতা খুলে গেল। যুবক তখন চিন্তা করলো, এই জায়গায় তো আমার বান্ধবী পড়ার কথা না। এই জায়গায় আমার বান্ধবী পড়ে এই পরিমাণের আক্রান্ত হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, নিঃসন্দেহে যে বৃদ্ধ লোকটাকে আঘাত করেছিলাম উনি হয়তো আল্লাহর কোনো বিশেষ বান্দা হবেন। চকিদারওয়ালা ইমান না, চকিদারওয়ালা ইমান না, আনসার মার্কা ইমান না, আনসার মার্কা ইমান না। আগেই তো বলেছি, যেই মানুষটার 24 ঘন্টা মাথার মধ্যে থাকে শুধু আল্লাহ আল্লাহ, যেই মানুষগুলি তাদের দিল গায়রুল্লাহ থেকে 100% পরিষ্কার করে রব্বুল আলামিনকেই ডেকেছেন। হর তামান্না দিল সে রুখসত হো গয়া, আব তু আজা, আব তু খুলওয়াত হো গয়া। ওগো মালিক, মাথার মধ্যে আর কাউকে রাখি নাই, সব সরায় দিয়েছি। অন্তরের ভিতরে কাউরে রাখি নাই, সব সরায় দিয়েছি। এখন আমার দিলের আসনটা খালি আছে, তুমি বসে যাও। এখন আমার অন্তরের আসনটা খালি আছে, তুমি এসে যাও। এই বুজুর্গ নিঃসন্দেহে কোনো আল্লাহর ওলি হবে, যার কারণে আমাদের এই কন্ডিশন। যুবক তার বান্ধবীকে রেখে চিন্তা করলো, যদি ক্ষমা না নেই, মালিক যদি বেশি বেজার হয়, তাহলে আমার ওর মৃত্যু হয়ে যেতে পারে। কারণ মালিক তো এমন মালিক, ফাআলুল লিমা ইউরিদ, যা চায় তাই করেন। হুজুর তখন বসে বসে নিজের শরীরের কাপড়ের ময়লাগুলি ধুইতেছিলেন। এমন মুহূর্তে যুবক এসে পা ধরে বলে, আফওয়ান, সরি। পা ধরে বলে, আফওয়ান, আফওয়া, সরি সরি। হুজুর বললেন, সরি কিসের? যুবক তখন উত্তর করে, হুজুর কিছুক্ষণ পূর্বে আপনার পায়ের নিচের কাদা ছুঁড়ে আমার বান্ধবীর শরীরের ভিতরে লেগে তার সুন্দর কাপড়টা নষ্ট হয়ে গিয়েছিল, আমি সইতে পারি নাই, আপনাকে চিনতেও পারি নাই, এসে ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিলাম। এরপরে আমি আমার বান্ধবীর হাত ধরে চলতেছিলাম সুন্দর ফ্রেশ রাস্তার ভিতরে, এমনিতেই বান্ধবী আমার পড়ে গেল, পাটা ভেঙ্গে পায়ের ভিতরের হাড্ডি গোস্তের উপর দিয়ে বের হয়ে গেল। আমি তখন বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ হবেন না, আপনি তো হবেন ওই মানের ঈমানওয়ালা। আপনি নাম্বার 1 মুমিন, যেই মুমিনদেরকে সাহায্যের ঘোষণা আল্লাহ কোরআনে হাকিমে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা সে তো আমার জিম্মাদারি। এই জন্য আফওয়ান, আমাকে ক্ষমা করে দিন।
বুজুর্গ তখন যুবকটাকে কাছে টেনে নিল, বুকের ভিতরে জড়ায় ধরলো। যুবককে ডেকে বলে, ও যুবক, আমার পায়ের কাদা ছুঁড়ে তোমার বান্ধবীর সুন্দর পোশাকে লেগে গেছে, এ কারণে তুমি সইতে পারো নাই, আমার প্রতি ক্রোধান্বিত হয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। যুবক, তুমি জানো কি, তুমি তোমার বান্ধবীরে যতটুকুন মোহাব্বত করো তার চাইতে কোটি কোটি গুণে বেশি এই পাগলটারে আমার আল্লাহ মোহাব্বত করে। ইশকে আউয়াল দর্দিলে মাশুক পয়দা মিশাদ, ताना सूजद समय के परवाना शैदा मी शबद, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। মনে রাখবেন মুসলমান, আমি যদি আল্লাহর প্রেমে কখনো রাত্রে উঠে কান্না করতে পারি তাহলে আমি নিশ্চিত থাকতে পারি আমি আগে আল্লাহর প্রেমে পড়ি নাই, বরং আল্লাহ আগে আমার প্রেমে পড়েছেন। इश्क अव्वल दर्द ले माशूक पैदा भी सवाद, ताना सूजद समय का परवाना शैदा मी शवाद, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। আমি কি বলেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে আগেই মেসেজ দিয়েছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তুমি শুধু একটা কোয়ালিটি অর্জন করো, তোমার ইমানটা পিওর করো, ইমানটাকে সাচ্চা করো, ইমানটাকে খাঁটি করো, ইমানটাকে পরিপূর্ণ করো। অস্ত্র নাই, জনবল নাই, অসুবিধা নাই, তোমাকে সাহায্য করব আমি আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। রব যদি কাউরে সাহায্য করেন দুনিয়ার সব মিলেও তার কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না। এ কারণে আসুন, সারা জীবনে যদি কোনো সম্পদ কোনো কিছু আমার অর্জন নাও হয়, টোটাল লাইফে যদি শুধু ঈমানটাকে পিওর করে কবর পর্যন্ত যেতে পারি, কসম আল্লাহর, আমার চাইতে বড় অর্জন দুনিয়ার অন্য কারো হতেই পারে না। গাড়ি নাই, বাড়ি নাই, পাওয়ার নাই, চেয়ার নাই, কিচ্ছুই অর্জন হয় নাই। 80 বছর 90 বছরের জীবনে ঈমানটাকে পিওর করতে পারছি, ঈমানটাকে খাঁটি করতে পেরেছি। 80 বছরের জীবনে শুধু মুমিন হইতে পেরেছি, আর কিছু হতে পারি নাই। ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি শুধু কামিয়াব না, আমার চাইতে বড় অর্জন পৃথিবীর কারো নাই। জাতিসংঘের মহাসচিব ঈমান যদি অর্জন করতে না পারে, ওর অর্জনও আমার কাছে কিছুই না, যদি আমার ঈমান অর্জন হয়। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমান আনতে হবে। মুমিনের কাতারে থাকলেই মুমিন হওয়া, কথা বলেন না কেন? মুমিনের কাতারে থাকলেই মুমিন হওয়া, মুসলমানদের সমাজে থাকলেই মুসলমান হওয়া যায় না। ইঞ্জিনিয়ারের পোলার ভাইগনার ভাতিজা হইলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারের ছেলে, ইঞ্জিনিয়ারের ভাইগনা, ইঞ্জিনিয়ারের ভাতিজা, ইঞ্জিনিয়ারের নাতি, ইঞ্জিনিয়ারের নাতনি, ইঞ্জিনিয়ারের জামাতা, সব চতুর্দিকে ইঞ্জিনিয়ার, খালি উনি, কথা বলেন, উনি এটা অর্জন করেননি, তাহলে উনি জীবনেও ইঞ্জিনিয়ার হতে পারবে না। এই জন্য ঈমান আমাদেরকে অর্জন করতে হবে, ঈমান আমাদেরকে শিখতে হবে, ঈমান আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পুরাপুরি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আসতে হইলো ভাই, একটু জোরে বলবেন কি আল্লাহ? আর চিল্লা বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। আমি ওয়াদা দিয়েছিলাম সূরাতুল ফাতিহার তরজমাটা করে দেব, মনে আছে না আপনাদের? আমি বলেছি যে আমার একটা আলোচনা আজকে করতে আমার দিল খুব চাইতেছে, সেটা হলো ঈমানের ব্যাপারে। এই জন্য আলোচনাটা আপনাদের খেদমতে পেশ করলাম। এখন সূরাতুল ফাতিহার একেবারে শুরু থেকে তরজমা করি। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা সকল জগৎসমূহের মালিক আল্লাহ পাকের জন্যে। দুনিয়াতে যত মানুষ যার যত প্রশংসাই করুক, মূলত এই প্রশংসা কার হবে? আল্লাহ। আমি মনে করেন এই জামাটা, আমি এই কাপড়টা আমি কিনেছি, এরপরে আমি তো বানাই নাই, বানাইছে তো দর্জি। যখন পড়ছি লোকেরা বলে হুজুরের যা রুচি রে, কি সুন্দর।
হুজুরের বয়সই কমে গেছে 20 বছর, কথার কথা বলতেছি আর কি, একদম ইয়ং মনে হচ্ছে। এই জিনিসটা পড়ার পরে এই যে এত প্রশংসা আমার পড়লো, মোহতারাম হাজরিন, আসলে তো এটা আমি বানাই নাই, বানাইছে তো দর্জি, ইস্তারিটা আমি করি নাই, ইস্তারি করছে, কথা বলেন না কেন, ওই দর্জি, বোতামগুলা সেই লাগাইছে, কিন্তু প্রশংসা তার হচ্ছে না, আমার হচ্ছে। কেন? কারণ সে এগুলা লাগাইছে, আমি তাকে অর্ডার দিয়েছি, আমি করাইছি, তাই করেছে। এ দুনিয়াতে মানুষ বলে আইর অমুকের যে ব্রেন, অমুকের যে বুদ্ধি, আরে সারা বাংলাদেশের সবার মাথায় যা না আছে অমুকের মাথায় তা আছে। এই জাতীয় যত প্রশংসা মানুষ দুনিয়ার যার করুক, ফুলের করুক, গাছের করুক, আসমানের করুক, জমিনের করুক, গাড়ির করুক, বাড়ির করুক, পোশাকের করুক, সবগুলা যত মানুষ যারই প্রশংসা করুক, সবগুলা গিয়ে মূলত কার উপরে পড়বে? কেন? কারণ এই সবগুলা আবিষ্কার কার? এই ফুল গাছের আবিষ্কারক আল্লাহ, এই অমুক গাছের আবিষ্কারক আল্লাহ, এই কাপড় তৈরি যে করছে সেই তৈরিকারককে আল্লাহ। এই জন্য যত প্রশংসাই করুক, বাসায় আপনি দাওয়াত করেছেন অনেক লোককে, আইটেম নিয়ে আসছেন 25টা, একটাও কিন্তু আপনি পাকান নাই, পাকাইছে বেগম সাহেবা অনেক কষ্ট করে, কিন্তু লোকজন যাইতে যাইতে বলে খান সাহেবের বাড়ির মেহমানদারিটা আসলে একটা স্মরণ রাখার মতো, আসলে এরকম হয় না, কি যে মজার খানা। আমি পাকাইছি না, আমার ম্যাডাম পাকাইছে ম্যাডাম, কিন্তু ম্যাডামের কোনো প্রশংসা হলো না, সব প্রশংসা আমার। কেন? ম্যাডাম রে আমি না নিয়ে এসে দিলে উনি কোথা থেকে পাকাইতেন, এই জন্য প্রশংসাটা আমার হয়ে যাচ্ছে। তামাম দুনিয়ার সবগুলাকে তৈরি করছেন কে? এজন্য দুনিয়ার যত যার প্রশংসা করেন সব প্রশংসা কার? আবিষ্কারকের। আলহামদুলিল্লাহ রব্বিল, সকল প্রশংসা দুনিয়ার এই গড়ি আবিষ্কারকের যত প্রশংসা করেন এটাও রবের প্রশংসাই। মুহতারাম হাজিরিন, যে রব কেমন? আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম, যার দয়া ব্যাপক এবং যার দয়া পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন না যে? ব্যাপক দয়া, মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। পরিপূর্ণ দয়া, পরপারে আল্লাহ মুসলমানদেরকে এমন দয়া করবেন সারা জিন্দেগি শুধু খাইতেই থাকবে, কোনো কাজ করা লাগবে না। পরিপূর্ণ দয়া করবেন আল্লাহ তাআলা আখিরাতে। সুবহানাল্লাহ বললেন না যে? দুনিয়াতে আল্লাহর দয়া হলো ব্যাপক, হিন্দু মুসলিম নাস্তিক মুরতাদ সবাই পাচ্ছে। পরপারে আল্লাহর দয়া হলো পরিপূর্ণ। দুনিয়াতে যারাই খেতে চায় একটু কষ্ট করে খেতে হয়, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। কিন্তু পরপারে আল্লাহ তাআলা ব্যাপক দয়া করবেন না, তবে যাদেরকে দয়া করবেন পরিপূর্ণ দয়া করবেন। জীবনে কোনোদিন কোনো কিছু রান্না করে খেতে হবে না। সুবহানাল্লাহ বললেন না যে? কাউকেই কোনো কাজ করে খেতে হবে না পরপারে। আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। কোন দিবসের মালিক? কথা বলেন না কেন? তাইলে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাইলে কি যে এখনকার যে দিন রাত চলতেছে এগুলার মালিক না? সবগুলার মালিক উনি। এরপরেও ওই দিনের মালিকানাটার বিশেষ কিছু কারণ বলা হয়েছে। ওই দিন তো এমন হবে যে দুনিয়ার ক্ষণস্থায়ী ইজারাদার কিছু আছে কি বলেন? বাজারের মালিক না, বাজারের মালিক তো গভর্নমেন্ট, কিন্তু একজন 3 বছরের জন্য ইজারা নেয় না, কথা বলেন না কেন? ইজারা নিয়ে উনি ভাড়া উঠায়, তো উনি কি মালিক না ইজারাদার? আর জোরে বলেন। আমাদের দেশের খালেদা হাসিনা এরশাদ যা বলেন, এরা হলো 5 বছরের ইজারাদার। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এরা সব কি? আর একটু জোরে বলেন। ইজারাদার, মালিক কেনা? আর একটু জোরে বলেন কে? দুনিয়াতে তাও ইজারাদার আছে, আখেরাতে ইজারাদার নেই। দুনিয়াতে তো ইজারাদার আছে, আখেরাতে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে নেতৃত্ব কর্তৃত্ব চেয়ার পাওয়ার কার? সব শেষ করে দিয়ে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। কয়েকদিন ইজারা দিয়েছিলাম, আমানত রেখেছিলাম, খুব দিছি ইজারা, কয় আমি মালিক। এরকম লোক আছে না কিছু? থাকতে দিছে দয়া করে, কিছুদিন পরে মালিকের মালিকানা অস্বীকার করে, ও হলো গাদ্দার। কথা বলেন ও কি? আর জোরে বলেন। মালিক থাকতে দিছে দয়া করে,
কয়েকদিন পরে মালিকের মালিকানা অস্বীকার করে নিজে মালিকের দাবি করে। ও কি? আরো জোরে বলেন, ও কি? গাদ্দার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কয়েকদিন থাকতে দিয়েছেন, আমি যদি মালিকানার দাবি করি আমি গাদ্দার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তো আল্লাহ পাক ওই দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিতেছেন ইয়্যাকা না'বুদু, নিঃসন্দেহে আমরা আপনারই ইবাদত করি, আপনার ইবাদত করি না, কিন্তু আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। তার মানে বাবা টাবার দরবারে আমরা যাইতে রাজি না। ইয়্যাকা নাস্তাঈন মানে, কথা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ইবাদত। তো তোমার চাবো তোমার কাছে, তোমার কাছেই শুধু চাবো। একটা মজার ঘটনা শুনে আপনাদেরকে। পৃথিবীর ভিতরে নাম করা একজন খতিব ছিলেন আব্দুল মজিদ নদীম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানে। বাংলাদেশে উনি আসতেন, আন্তর্জাতিক সম্মেলনগুলোতে উনি বয়ান করতেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, পৃথিবীর বহু রাষ্ট্রে উনি বয়ান করেছেন। তো উনি পাকিস্তানের ভিতরে একদিন বয়ান করতেছেন উর্দু দিয়ে, ওনার ভাষাও উর্দু। তো উর্দু দিয়ে বয়ান করতে করতে এই কথাই বলতেছেন যে রিজিক দেনে ওয়ালা কোনে? আল্লাহ। আল্লাহ নেই, আল্লাহই বলো, আল্লাহই বল। উনি বলতেছেন যে আল্লাহই, এটা বলেন, আল্লাহ না, আল্লাহই। আর আল্লাহই এই কথা বলতে চাইলে উর্দুতে আল্লাহই বলতে হয়। তো এই কথা উনি বলতে গিয়ে বলতেছে, আরে ভাই হি পে যারা জোর লাগাও। নদীম সাহেব বলতেছেন যে হির উপরে একটু জোর লাগাও, আল্লাহই এই কথা বলো। এরপরে হঠাৎ করে হুজুরের মনে পড়ছে, তো হুজুর জিজ্ঞাসা করছে, আরে ভাই তুম কোই বাতা সকতে হো হি আর ভি মে কিয়া ফরক? কই কেউ কি বলতে পারো হি আর ভির ভিতরে পার্থক্য কি? আল্লাহ ভি নেহি কাহো, আল্লাহই কাহো। তো এই কথা বলতেই ছোট্ট এক বাচ্চা মাঝখান থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হযরত मैं बता सकता हूं ही और भी में क्या फर्क। নদীম সাহেব অবাক হয়ে গেছেন। হাজার হাজার শ্রোতা, আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুহাক্কিক, এই পিচ্চি বলে আমি বলতে পারবো। ঠিক है बताओ। कहे हजरत ही और भी में वही फर्क जो फर्क शादीशुदा मुहसना औरत और बाजारी औरत की दरमियान। तो जिज्ञासा करते नदीम साहब क्यों का, কিভাবে? कहे देखिए हजरत, शादीशुदा मुहसना औरत अपनी शौहर को कहते हैं मैं तेरे ही लिए, मैं तेरे ही लिए, लेकिन बाजारी औरत जिसको पाते हैं कहते हैं कि मैं तेरे लिए भी, मैं तेरे लिए। উনি বলেন, ছোট বাচ্চা বলতেছে, হুজুর হি আর ভির ভিতরে পার্থক্য হলো সতী সাধুরী সুন্দর চরিত্রবতী নারী আর বাজারের চরিত্রহীন নারীর ভিতরে যে পার্থক্য, হি আর ভির মধ্যেই পার্থক্য। অবাক হয়ে গেছেন, আরে কেমনে? কয় দেখেন, সতী সাধুরী নারী যারা হয় এরা এদের হাজবেন্ডকে বলে, স্বামীকে বলে, আমি আপনার জন্যই, আর কারো জন্য না, আমি আপনার জন্যই। কিন্তু বাজারে যারে কাছে পায় তারে বলে আমি তোমার জন্য, আমি তোমার জন্য। তো মুহতারাম হাজিরিন, কথাটা আমার মনে পড়ছে। তো আমরা আল্লাহ পাকের প্রতি আল্লাহরই ইবাদত করি, মনে থাকবে তো? আল্লাহর ভি মানে আল্লাহরও না, আল্লাহরই। ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহরই ইবাদত করি, আল্লাহরও ইবাদত করি না। আল্লাহরও ইবাদত করে হলো রশিয়ালারা, আল্লাহরও ইবাদত করে হলো বাগিওয়ালারা। কথা বলেন না কেন? আল্লাহরও ইবাদত করে হলো পুরি আর সিঙ্গারাওয়ালারা। মনে থাকবে তো আপনাদের? ওরা এধার বি ওধার বি, আল্লাহ বি বেজার না হো, শয়তান বি খুশ রহে। আল্লাহর জন্য মন খারাপ না করে, শয়তানের জন্য সন্তুষ্ট থাকে। এই দুই সিস্টেমে যারা চলে, আল্লাহ পাক হেফাজত করুক আমাদেরকে। 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মানুষদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। পুরস্কৃত করছেন কাদেরকে? আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 4 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন। আল্লাহ বললেন
যে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের পথে চালাও, এই দোয়া আমার কাছে তোমরা করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথে না, যাদের প্রতি তোমার গজব আছে, লানত আছে, তাদের পথে আমাদেরকে চালাইও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুন।